নমস্কার, আমি ডি বাসু। আপনারা দেখছেন বিবিপি টিভি বাংলা। আজকের ভিডিওতে আমি পৌঁছে গেছি অশোকনগর। এটা অশোকনগরের কাঠিয়া বাবা মন্দির। কাঠিয়া বাবা মন্দির কোথায় সেইটা ঠিক আপনি যদি দৌলতপুর সার্চ করেন, অশোকনগর দৌলতপুর কাঠিয়া বাবা পেয়ে যাবেন। তো আমি দিগন্তকে আমি বলবো আমার ক্যামেরাম্যান সামনে নিয়ে আসতে। আজকে জন্মাষ্টমী। জন্মাষ্টমীর তিথিতে যেখানে ভগবানের ভক্তি আর সেখানেই মুক্তি, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি অর্থাৎ বৃন্দাবন। তো আমরা আছি এইখানে, যেখানে ভগবানের পূজা অর্চনা হচ্ছে। এখানে ওনারা ভগবদ্গীতা সম্ভবত পাঠ হবে। আজকের কি কি বিশেষ কার্যাবলী থাকবে এবং আমরা যে মন্দিরে এসেছি সেই মন্দির সম্পর্কে জানার চেষ্টা করব। তো আমি এখানে অমরদাকে খুঁজে নেব। অমরদা এখানেই ছিল। অমরদা, অমরদা, অমরদা কোথায় আছেন? তো আমি জানার চেষ্টা করব যে আজকে তো জন্মাষ্টমী। এই জন্মাষ্টমীর তিথিতে আজকে বিশেষ কি কার্যাবলী থাকছে, যদি একটু কিছু বলেন আমাদের। জন্মাষ্টমীতে প্রতি বছরের মতো একই নিয়ম। জন্মাষ্টমী 12টার পর আমাদের গোপালকে স্নান করানো হয়, কবি ঠাকুরজিরই করা হয়। আর সন্ধ্যাবেলা থেকে যেরকম প্রতিদিনে সন্ধ্যা আরতি হয়, তারপর গুরুস্তুতি হয়, তারপর আজকের দিনে গীতা পাঠ, ভগবত পাঠ বা গীতা পাঠের উপর দিয়ে শুরু হয় সমস্ত কিছু। তারপর গীতা পড়া হয়, সবাই পড়ে। এইসব তো মানে বিশেষ বলতে আমি যেটা জানতে চাইছিলাম যে রোজই তো এখানে সম্ভবত পূজা অর্চনা হয়, তো আজকে তো জন্মাষ্টমী, সেই হিসাবে সেইটাকে প্রেক্ষাপট করে আজকে বিশেষ কি হচ্ছে? বিশেষ কোনো কিছু নয়। বিশেষ যে যা প্রতিদিনই যা হয় তাই তাই হয়। আজকে অনুষ্ঠানটা, জন্মাষ্টমী যে অনুষ্ঠানটা হয় সেটা আলাদা। সেটা হচ্ছে আলাদাভাবে গোপালকে স্নান করানো হয়, গোপালকে অভিষেক করানো হয়, নতুন জামা কাপড় পরানো হয়, এইসব। এটাই গেল আলাদা এক্সট্রা, আর কিছু না। আর এমনি এখানে প্রত্যেক শুক্রবার এখানে হরিসভা হয়। প্রত্যেক হরিসভায় গীতা পাঠ হয়, ভাগবত পাঠ হয়, গীতা কী করে পড়তে হয় গীতা পড়ানো শেখানো হয়, গীতা পড়ে। তারপর সমস্ত কিছু যত মানে গীতার উপর সমস্ত শ্লোকের উপর এক একটা শ্লোক ধরে ধরে তার ব্যাখ্যা করা হয়। গীতার সম্বন্ধে গীতার ক্লাস হয়, সেগুলো হয়। বেসিক্যালি আপনাদের এই যে কাঠিয়া বাবার মন্দির আশ্রম, এই মন্দির আশ্রম খোলে কটার সময়? সকালবেলার 8টার সময়। পুজো অর্চনা বাইরে থেকে এসে মানুষ কখন দিতে পারেন? ওই যখন হয় সকাল মানে 8টার পর থেকে অনুযায়ী না, এমনি 8টার সময় 3বার পূজা হয়, বাল্যভোগ পূজা হয়, দুপুরবেলা হয়, আর দুপুরবেলা গোপাল রাধারানীকে প্রসাদ দেওয়া হয়, তারপর অন্নপ্রসাদ দেওয়া হয়। তারপর ঘুরিয়ে দেখাও। রাত্রেবেলা সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হয়, রাত্রেবেলা ঠাকুরকে দেওয়া হয়, এইসব। আচ্ছা, আজকের তাহলে বিশেষ কার্যাবলী বলতে এখন গীতা পাঠ হবে, তারপর কীর্তন হবে, সব করে মোটামুটি 12টা অবধি আমাদের এই অনুষ্ঠান চলবে আজকে। তো আপনারা কোথা থেকে এসেছেন? এইখানকারই মানুষ? আপনারা কি রোজই আসেন? হ্যাঁ, আমরা রোজ আসি অনুষ্ঠান থাকলে। আর শুক্রবার তো আসতেই হয় আমাদের। আর সন্ধ্যাস্তুতিতে প্রতিদিন না আসলেও মাঝে সাঝে আসতে হয়, প্রতিদিনই সন্ধ্যাস্তুতি হয়। জন্মদিন আজকে, এর আবার মাহাত্ম্য সবাই আসবেই। আচ্ছা, বলুন। একবার তো বললাম অনুষ্ঠান কি অনুষ্ঠান আছে, বললাম তো। না বলছি এটা আমার চ্যানেলে। ঠিক আছে, তোমার চ্যানেলে যাই হোক, আমি যেটা বলছি আজকের অনুষ্ঠান সকাল সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হলো। এখন গীতা পাঠ হবে, গীতা পড়ানো হবে, গীতা শেখানো হবে, তারপর গীতার উপর ব্যাখ্যা হবে, বিভিন্ন শ্লোকের উপর বিভিন্ন ব্যাখ্যা হবে। তারপর মানে কীর্তন, নাম কীর্তন, তারপর গান গাওয়া হবে ভগবানের উপর, সমস্ত ভগবানের যত ভজন কীর্তন এগুলো হবে। কোথা থেকে এখানে ভক্তগণ আসে? সারা এলাকার থেকেই আসে, এই চতুর্দিক থেকে। হ্যাঁ, আপনাদের বার্ষিক কোনো? সেটা হয় মার্চ মাসে। সেখানে দূর থেকে আসে? হ্যাঁ, সবাই আসে। আপনার নাম? আমার নাম সুবীর রঞ্জন চাকলাদার।
সুবীর রঞ্জন চাকলাদার। তো আমি দেখানোর চেষ্টা করব যে এখন মন্দির প্রাঙ্গণ পুরোপুরি দেখা যাচ্ছে যে মন্দিরের তালা দেওয়া হয়েছে। তো আমি একটু চেষ্টা করব, আমার ক্যামেরাম্যানকে বলবো যে দেখানোর জন্য, ভেতরে গিয়ে একটু দেখানোর চেষ্টা করব। আমি মন্দিরটা একবার ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। সজলদা, আমরা একসাথেই ঘুরি, বারবার উনি আলাদাভাবে বলবেন। হ্যাঁ আমার ব্যাপারটা তো আমরা একটুখানি ওই মন্দিরের যে উপরে যে ছবিগুলো আছে সেই বিষয়ে একটু জানতে চাইছিলাম, আপনি যদি একটু আসেন আমাদের সাথে। স্যার আমি আমাদের এখন বর্তমান যিনি গুরুদেব রয়েছেন রাসবিহারী দাসজি কাঠিয়া বাবা মহারাজ, উনি আমাদের এখন 57তম গুরুদেব। আরেকবার নামটা একটু বলবেন। রাসবিহারী স্বামী শ্রী শ্রী 108 স্বামী রাসবিহারী দাসজি কাঠিয়া বাবা মহারাজ। আজকে জন্মাষ্টমীর দিনের কি কি আয়োজন আপনাদের? আজকে জন্মাষ্টমী তো আসলে সারাদিন আমাদের উপবাস থাকা হয়, ওই দুপুরবেলা একটু ঠাকুরজিকে যেটা লাগানো হয় সেটাই নিয়েছি, সেটা হলো একটু মিশ্রির জল, আর কিছু না। সে আমরা প্রসাদ দেওয়া হবে, ঠাকুরজিকে শ্যামা চালের ভোগ দেওয়া হবে। রোজের নিয়মের থেকে ফারাকটা কোথায় আজকের দিনে? রোজ জন্মাষ্টমী, হ্যাঁ, জন্মাষ্টমীর দিন হলো সারাদিন উপবাস থাকতে হয়। রাত 12টার সময় ঠাকুরজিকে ভোগ লাগানো নিবেদন হবে, সেই প্রসাদটা আমাদের নেওয়া হয়, সেটা হলো শ্যামা চালের ভোগ লাগানো হয়। আজকে কোনো অন্ন গ্রহণ হবে না। আর অন্যদিন অন্ন গ্রহণ। আমি জানতে চাইছিলাম একটু, আমাদের সাথে আসলে একটু আমরা জানতে চাইছিলাম একটা জিনিস, যে এই যে এইখানে অনেকগুলো ছবি আছে, আপনি তখন বলছিলেন, একটু আমার সাথে আসবেন, একটু সাথে আসবেন, ওই ছবিটা সম্পর্কে আপনি একটা কিছু বলছিলেন তখন, ওইটা সম্পর্কে। আমাদের হলো নিমবাগ সম্প্রদায়, নিমবাগ সম্প্রদায়, ওই বৈষ্ণব পরিবার আর কি। নিমবাগ সম্প্রদায় আমাদের নারদমুনি থেকে আমাদের সৃষ্টি। এই যে নারদ থেকে সৃষ্টি। হ্যাঁ, নারদ থেকে সৃষ্টি। এই যে নারদের পুরাণ অনুযায়ী তো বিষ্ণু থেকে সৃষ্টি হয়। হ্যাঁ, বিষ্ণু থেকে, এই যে ব্রহ্মা বিষ্ণুর ছবি রয়েছে, ব্রহ্মার 4 সন্তান রয়েছে, ব্রহ্মার থেকে নারদমুনি, নারদমুনি থেকে এই যে নিমবাগ থেকে আমাদের আস্তে 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 পরম্পরা, আমাদের হলো গুরু পরম্পরা। আমাদের পরিবার পরম্পরা না, গুরু পরম্পরা। এই গুরু সিরিয়াল যারা রয়েছেন তারা, ওনার গুরুদেব উনি, ওনার গুরুদেব উনি, গুরু পরম্পরা। আমাদের গুরুদেব এক প্রজন্ম, মানে হ্যাঁ, গুরু পরম্পরা হিসেবে। হ্যাঁ, উনি হলো আমাদের বর্তমান গুরুদেব, উনি হলো 57তম গুরুদেব। বর্তমান আচ্ছা, ওনার নামটাই এইমাত্র আপনি বলছিলেন। হ্যাঁ, শ্রী শ্রী স্বামী 108 রাসবিহারী দাসজি কাঠিয়া বাবা। রাসবিহারী দাস। উনি মন্দিরে কি যাওয়া আসা করেন? হ্যাঁ, মানে বছরে একবার উনি এখানে আসেন। ওই দিন বড় অনুষ্ঠানও 3 দিন থাকেন। 3 দিন ব্যাপী এখানে অনুষ্ঠান, নাম কীর্তন হয়, ঠাকুরজির অনুষ্ঠান। এখানে আমাদের যা গুরু ভাই বোন 400 পরিবার রয়েছে, তো 400 পরিবারে এখানে প্রসাদের ব্যবস্থা হয়। ওই দিন আমাদের গুরু ভাইয়ের বাইরেও অনেকে আসে, প্রসাদ গ্রহণের ব্যবস্থা হয়। গুরুদেবার আমাদের সব অনুষ্ঠানই হয়, এর মধ্যে 4টে অনুষ্ঠান খুব বড় হয়। একটা হলো গুরু পূর্ণিমা, একটা হলো প্রতিষ্ঠাতা দিবস, সেটা হলো তিথিতে হয়, তো মার্চ মাসে পড়ে। আর একটা হলো গুরুদেব যখন আসে, গুরুদেব সাধারণত নভেম্বর মাসের দিকটায় আসে। আচ্ছা, তো আসলে তখন ওই বড় অনুষ্ঠান। আর এমনিতে সব অনুষ্ঠানই। বাইরে থেকে যদি কেউ আসে, আপনাদের মন্দির খোলে কখন? আমাদের মন্দির ধরেন 7:30টায় আমাদের গেট খুলে দেওয়া হয়। 7:30? হ্যাঁ, আমাদের সিঙ্গার আরতি শুরু হয় 8টা থেকে 8:30টার মধ্যে সিঙ্গার আরতি শুরু হয়। সিঙ্গার আরতি, তারপর সিঙ্গার আরতি শেষ হয়ে সকালবেলা, সকাল 8টা 8:30টার মধ্যে সিঙ্গার আরতি শেষ হয়ে শুরু হয়, 9টার মধ্যে কমপ্লিট। তারপর দুপুরবেলা আবার ভোগ লাগানো হয়। দুপুরে ভোগ লাগানোর পর ওইখানে আমাদের 12:30টা 1টার মধ্যে শয়নে দিয়ে দেওয়া হয়। যদি কেউ বাইরে থেকে আসে সেই ক্ষেত্রে ভোগের কিরকম ভাবে ব্যবস্থা থাকে? আমাদের তাহলে ফোন অ্যাডভান্স ফোন করতে হবে। আমাদের থেকে ফোন নাম্বার যেটা আছে, আমাদের ফোন নাম্বারে, ধরেন আমার ফোন নাম্বার হলো এখন যে আশ্রমের ফোন নাম্বার 9733409855। এই ফোন নাম্বারে ফোন করে আগের দিন, এই নাম্বারটি উনি বললেন, প্রয়োজনে আমরা স্ক্রিনে দিয়ে দেব। তো বিষয়টা হচ্ছে যে
তো এই যে ফোন নাম্বার বললেন, যোগাযোগ করে আসতে পারে। হ্যাঁ, আগের দিন জানাতে হবে, কারণ এখানে ভোগের জন্য কি কোনো আর্থিক আগে? হ্যাঁ, কুপন কাটতে হবে, কুপন কাটতে হবে। সেটা কি আবার পয়সার উপর ডিপেন্ড করছে যে বড় মানে না, সাধারণ প্রসাদ দেখুন, একটা খিচুড়ি প্রসাদের ব্যবস্থা যেটা 40 টাকা প্লেট রয়েছে, 80 টাকার প্লেট রয়েছে, 120 টাকার প্রসাদের ব্যবস্থা, বিভিন্ন ধরনের প্রসাদের ব্যবস্থা। আবার সবার জন্য তো আবার কেউ রাজভোগ চায়, যে ঠাকুরজির কাছে যে ভোগটা লাগানো সেই রাজভোগটা, তো রাজভোগের পয়সা আলাদা হয়। এমনিতে সাধারণ যেটা আছে, যে খিচুড়ি প্রসাদের ব্যবস্থা আছে 40 টাকা, যে সাধারণ মানুষও, তাহলে বাইরে থেকে কেউ আসলে 40 টাকা ইচ্ছা করলে প্রসাদ পাবে, কিন্তু এটা ফোন করে আসতে হবে। আচ্ছা, ফোন করে অ্যাডভান্স কুপন কাটতে হবে, কেটে পরের দিন প্রসাদ, কারণ তাহলে আমরা প্রসাদের ব্যবস্থাটা করা হয়। আমাদের ওদিকটায় প্রসাদের জন্য, ভক্তদের জন্য ওইদিকে প্রসাদের ব্যবস্থা থাকে, ওদিক দিয়ে রান্নাঘর, ওদিকে ভোজনালয়, সব ওইদিকটায় রয়েছে, ব্যবস্থাপনা রয়েছে। আপনি এখানে কত বছর আছেন? আমি বলছি, আজকে আমাদের এই আশ্রমের বয়স হচ্ছে প্রায় 30 থেকে 32 বছর হবে আশ্রমের বয়স। তো আমাদের হলো পার্মানেন্ট কেউ থাকে না। গুরুদেব আমাদের টোটাল 27টা আশ্রম, আমেরিকাও রয়েছে, লন্ডনও রয়েছে। তো 27টার সময় গুরুদেব শিফটিং করা, দেখা গেল কেউ এখানে 20 বছর রয়েছে, 10 বছরও থাকে, 5 বছরও থাকে, গুরুদেব বুঝবেন। নেওয়া হলে দেখা গেলো অন্য কোথাও আবার পাল্টে, যেমন আমাদের এখন যে বর্তমান রয়েছেন উনি, যে আমাদের সন্ত মহারাজ যে পূজারি আর কি, উনি বৃন্দাবন থেকে আসছেন, তো আমি ওনাকে একটু ডাকবো। আচ্ছা, আমি আরেকটা জিনিস জানতে চাইছিলাম যে এইখানে আমি ঠাকুর দেখতে, আমরা বেসিক্যালি আমরা ঠাকুর যতটা বুঝি, এইটা কোন ঠাকুর? এটা হলো ভগবান হংস ভগবান, মানে নারায়ণ, ভগবান নারায়ণ। আচ্ছা, হংস ভগবান মানে নারায়ণ। আচ্ছা, নারায়ণের উনি বিষ্ণুর রূপ। হ্যাঁ, একদম, নারায়ণ তো বিষ্ণু। হ্যাঁ, বিষ্ণু স্বয়ং বিষ্ণু। একদম। আচ্ছা, মানে শঙ্খ চক্র গদা পদ্ম, আর এই যে নিচে এই যে উনি হলো নিমবাগ ভগবান, যাদের থেকে আমাদের উৎপত্তি। নিমবাগ, আমরা নিমবাগ সম্প্রদায়। নিমবাগ কথার অর্থ? নিমবাগ সম্প্রদায় হলো এটা বৈষ্ণব পরিবার। আচ্ছা, বৈষ্ণব পরিবার। আর এখানে আমি দেখতে পাচ্ছি নারদ ভগবান, নারদ মুনি। হ্যাঁ, আর ওই যে 4 জন, তারা ব্রহ্মার 4 সন্তান। ব্রহ্মার 4 সন্তান, যেই 4 থেকে বলা হয় বেদ এসছে, যেটা একটু আগে কথা হচ্ছে। আচ্ছা, আর ওইখানে ওটা কি, ওটা বোধহয় নারদ লাগছে। ওই যে না, নারদ মুনি, এটা নারদ মুনি। আর উনি আমাদের এই গরুর ভগবান মনে হয়, গরুর ভগবান। হ্যাঁ, এটা হলো আমাদের বৃন্দাবনের রাধাকৃষ্ণ। বৃন্দাবনের রাধাকৃষ্ণ, হ্যাঁ, দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো আমি আরেকটু দেখার চেষ্টা করবো। এইখানে ওনাকে পুজো করা হচ্ছে, উনি কি এই এখনকার প্রধান প্রধানাচার্য, তাই তো? যেটা ওই ছবিটা আমি পেলাম। আচ্ছা, যার সাথে আমি এখন কথা বলতে যাচ্ছি, ওনারা আমাদের বৃন্দাবন থেকে। আমাদের হলো মানে কেউ পার্মানেন্ট থাকে না, পার্মানেন্ট থাকে না। গুরুদেব আমাদের 27টা আসছেন, তো গুরুদেব শিফটিং করা, কখনো উনি গুরুদেব জানেন 5 বছরও হতে পারে, 3 বছরও, 10 বছরও হতে পারে, চেঞ্জ করা। আপনাদের প্রধান মঠটা কোথায়? আমাদের বৃন্দাবন। আমাদের যেমন বৃন্দাবন থেকে পূজারি এসছেন, উনি এখন আমাদের এখানে বর্তমানে আছেন। তো কেমন আছেন? আমি তো গুরুদেবের কৃপায় ভালোই আছি, ঠাকুরজি রাধারানীর কৃপায়। আজকে জন্মাষ্টমী কেমন লাগছে? জন্মাষ্টমী তো আমাদের অবশ্যই। এটা কততম জন্মদিন? এটা 5223তম জন্মদিন। 5223তম জন্মদিন। আচ্ছা, মানে বলা হয় এই হিসাবে গীতা তৈরি হয়েছে, তাই তো? গীতা তারপরে এসেছে। আসলে বলতে গেলে গীতা ভগবানের শেষের দিকের কাহিনী বলতে গেলে। মানে ভগবানের জন্ম হয়েছে 5223 বছর আগে, তার 100 বছর পরে গীতার উদ্ঘোষণা হয়েছে। মানে ভগবান শ্রীকৃষ্ণের জন্মের কত বছর পর তাহলে গীতা আসলো? প্রায় 100 বছর পরে, মানে মহাভারতের যুদ্ধের পরেই তো। মহাভারতের যুদ্ধের শুরুতে হয়েছে। ভগবান জন্ম নিয়েছিলেন আজ থেকে 5223 বছর আগে প্রায়। তারপরে 125 বছর উনি ধরাধামে ছিলেন। 125 বছর উনি ধরাধামে ছিলেন, 125 বছর কিছু দিন। এবার ওনার শেষ সময়তে প্রায় 100 বছর পরের দিকে মহাভারত সংগঠিত হয় পৌষ মাসের দিকে।
সেই সময় অর্জুন তার সারথী রূপে ভগবান এসে উপস্থিত হন মহাভারত যুদ্ধে কুরুক্ষেত্রে। উনি যখন যুদ্ধ করতে রাজি হন না, সেই সময় তিনি গীতা উপদেশ দান করেছিলেন অর্জুনকে উপলক্ষ করে আমাদের সকলকে। আচ্ছা আচ্ছা, আমরা কিছু সাইডে এসে কথা বলতে পারি? আচ্ছা একটু সাইডে আচ্ছা, আমি একটু আলাদাভাবে হ্যাঁ হ্যাঁ, আমরা একটুখানি ওইখানে শব্দ পাওয়া যাচ্ছে না। তো আমরা যেটা জানতে চাইছিলাম যে আজকের যে এখানে জন্মাষ্টমীর বিশেষ কার্যাবলী কি থাকবে? জন্মাষ্টমীর বিশেষ কার্যাবলী, বিশেষ করে আমাদের ভগবানের অভিষেক হবে, সেটাই মূল আমাদের মানে আজকের মূল অনুষ্ঠান। 12টার সময়, ঠিক 12টার সময় আমাদের ঠাকুরজির অভিষেক হবে। গোপালজি রাত 12টার সময়, একদম 12টার সময় শঙ্খধ্বনি ঘণ্টাধ্বনি দিয়ে সমস্ত কিছু একটা উদযাপন হবে। তারপরে ঠাকুরজির অভিষেক হবে পঞ্চামৃতের দ্বারা। অভিষেক হওয়ার পরে ঠাকুরজির পূজা আদি হওয়ার পরে ভোগ লাগবে, তারপরে আরতি হবে। আরতির পরে ঠাকুরজির জন্মের স্তুতি হবে। আমাদের ঠাকুরজিকে আমরা স্তুতি করে বন্দনা করব যে ভগবান এসেছেন আমাদের, তার প্রতি কী আমাদের করুণা, তার এই সমস্ত নিয়ে একটা স্তুতি আছে। সেই স্তুতি আমাদের নিম্বার্ক মতে করা হবে। তারপরে তার পরিক্রমা হবে। পরিক্রমার পরে আমরা তাদেরকে বিশ্রাম দেবো আজকের মতো, ভগবানের আরতি সমস্ত হওয়ার পরে। এরপরে তার প্রসাদে আমরা ভক্তরা যারা থাকবেন তারা গ্রহণ করবো। আজকের দিনের সাথে অন্যান্য যে পুজো হচ্ছে, মানে পূজার্চনা হয়, কালকেও হবে বা গততেও হয়েছে, তার সাথে পার্থক্য কি থাকবে ভগবানের পূজার্চনা? মানে এখানে তিথিগত পার্থক্য ছাড়া আর কিছু নেই। তিথিগত পার্থক্য ছাড়া আর কিছু নেই। বিশেষ করে ভগবান শ্রীকৃষ্ণ রোহিণী নক্ষত্রতে আবির্ভূত হয়েছিল। আচ্ছা, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সেই সময় রোহিণী নক্ষত্র বিদ্যমান ছিলেন। তো সেই রোহিণী সবসময় রোহিণী নক্ষত্রে জন্মেছেন ভগবান। কি সিংহ রাশি বলা হয়? সিংহ রাশিতে আমি একটা বইতেই পড়ছিলাম, বিষয়টা এমন কোথাও আমি শুনিনি। কোথাও ভগবানেরও তো ছিল, অবশ্যই হবে। রোহিণী ছিল, রোহিণী নক্ষত্রে জন্ম হয় এবং রোহিণী নক্ষত্রকে সমস্ত 27টি নক্ষত্র আছে আমাদের নক্ষত্র মণ্ডলের মধ্যে। তার মধ্যে রোহিণী নক্ষত্রকে সর্বোত্তম বলা হয়েছে। রোহিণী নক্ষত্র সর্বোত্তম বলা হয়েছে। এই রোহিণী নক্ষত্রের যোগে ভগবান শ্রীকৃষ্ণ মধ্যরাত্রে 12টার সময় মথুরার কারাগারে, কংসের কারাগারে, মথুরা শহরে কংসের কারাগারে দেবকী এবং বসুদেবের অংশের রূপে আবির্ভূত হয়েছিলেন। তো সেই নক্ষত্র সবসময় এই যোগে পড়ে না। এইবার সেটা পড়েছে, এবারও সেটা পড়েনি, গতবার ছিল, এবার পড়েছে তিথি হিসাবে পড়েছে। তিথি অনেক সময় হয় কি আমাদের বেদ অনুযায়ী, শাস্ত্রীয় বেদ একটা পদ্ধতি আছে, কপাল বেদ বলা হয়। সেক্ষেত্রে কি হয়, যেমন সব কপাল বেদ, হ্যাঁ, আমাদের নিম্বার্কাচার্যজি এই বেদের প্রবর্তক, তিনি এই মতানুসারে বলা হয় যদি আমাদের যেমন সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এরকমভাবে তিথিগুলো আসে, কোনো তিথি সকালবেলা শুরু হয়ে রাত্রে শেষ হয় না, তাদের মধ্যে তারতম্য আছে। তো কোনো তিথি যে তিথিতে মনে করুন অষ্টমীতে আমরা উদযাপন করব, এবার অষ্টমী তিথি যদি সকালবেলায় সপ্তমী থেকে থাকে তাহলে সে তিথি আমাদের গ্রহ্য নয়। আচ্ছা, তিথি জিনিসটা কত ঘন্টা পরে পরিবর্তন হয়ে যায়, এরকম কি কোনো কিছু আছে? এটা নির্দিষ্ট কোনো ঘন্টার ব্যাপার নয়। অ্যাকচুয়ালি চন্দ্রের বলতে গেলে অনেক বিস্তারিত ব্যাপার আছে। চন্দ্রের মুভমেন্টের উপরে এই তিথিগুলো বাড়ে কমে, তিথির পিরিয়ডটা বাড়ে কমে, সময় বিস্তারটা। কারোর 24 ঘন্টাও হয়, কারোর 20 ঘন্টা হয়ে যায়, কারোর আবার 30 ঘন্টা হয়ে যায়, এরকম ফারাক হতে থাকে। তো এক এক সময় এক এক রকম হয়। যেমন গত বছর এই সময়ের যে তিথি ছিল তা 10 দিন আগে গেছে, আগে চলে গেছে। মানে আজকে আমাদের জন্মাষ্টমী যদি পালন হয়ে থাকে, তা গত বছর হয়েছিল 26 তারিখে। এই বছর সমস্ত তিথিগুলো 10 দিন আগে গিয়েছে। না, আমি ছোট হয়ে বলতে চাইছিলাম, মানে আমি এটাই বলছিলাম যে পৃথিবী যেমন বলা হয় সূর্যকে ঘুরতে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড এরকম একটা ধরা হয়। তো তিথিরও কি এরকম কোনো বিষয় আছে? নিশ্চয়ই তিথির একটা ক্যালকুলেশন আছে, নিশ্চয়ই আছে, তিথির ক্যালকুলেশন আছে। চন্দ্রের সঙ্গে তিথিটা ক্যালকুলেট করা হয়। আচ্ছা, সূর্যের সাথে না, যেহেতু চন্দ্র আমাদের উপগ্রহ, আমাদের এখানে উপগ্রহ ঠিক ধরা হয় না, এখানে জ্যোতিষ্ক হিসেবে মানে চন্দ্র আর সূর্যকে আমরা অ্যাস্ট্রোলজি সায়েন্স হিসেবে আমরা এটাকে ক্যালকুলেট করি, যেভাবে আমাদের চন্দ্রের গতির উপরে নির্ভর করা। আমাদের সৌরবর্ষ একটা হয়, চন্দ্রবর্ষ একটা হয়। আচ্ছা, আমাদের সাধারণ কার্যকলাপগুলো সৌরবর্ষ
বর্ষ অনুযায়ী হয়, কিন্তু যত আমাদের পার্বণগুলো আছে, যেমন শ্রাদ্ধ বাসর হলো বা কোনো রকম যজ্ঞ হলো, কোনো সৎকর্ম বিবাহ বাসর, এই সমস্ত কিছু হলো, কোনো পূজা অর্চনা হলো, এগুলো সব চন্দ্র হিসাবে নির্ভর করা হয়। কিছু কিছু আছে যেগুলো সৌর মাস হিসাবে নির্ভর করে, তার তিথি অনুযায়ী ওগুলো ব্যবহার করা হয়। তো এই চন্দ্রের উপরে নির্ভর করে আমাদের সমস্ত 27টি নক্ষত্র যেভাবে মুভমেন্ট করে তার তিথিগুলো ভেবে বিস্তার হয়। তো এই তিথিগুলো কখনো ওই মানে যেহেতু চাঁদের সঙ্গে চাঁদের যে মুভমেন্টটা সেটা অ্যাকুরেট না, পৃথিবীর সঙ্গে কিছু ফারাক থাকে, 29 দিন, পুরো 30 দিন হয় না, 29 দিন কয়েক মিনিটের ব্যাপার আছে, সেই জন্য প্রতিটা সার্কেল একসঙ্গে কোইন্সিডেন্স করে না। এই কারণে কি 29 দিনে মাসটা ধরা হচ্ছে? কোন মাস? মানে যে কোনো মাসগুলো 28-29 ঘুরে আমাদের মাসগুলো সৌর মাস হিসাবে ধরা হয়। সৌর মাস যদি চন্দ্র মাস ধরা হয় তাহলে কৃষ্ণপক্ষের প্রতিপদ থেকে শুরু করে শুক্লপক্ষের পূর্ণিমা পর্যন্ত চন্দ্র মাস ধরা হয়। আচ্ছা, এটা হচ্ছে মাসের ক্যালকুলেট, এটা সব সময় ওই হিসাবে চলে, একদিন দুদিন। এই যে ভগবানের প্রতি বিশ্বাস আস্থা, এটা তো সব মানুষের প্রথমেই থাকে না, একটা বয়সের পরে তৈরি হওয়া শুরু হয়। আপনি কিভাবে এই সব বিষয়ের দিকে বিশ্বাস এবং বিজ্ঞান, এই বিজ্ঞানের প্রতি একটা আসক্তিতা, মানে বলা যায় যে ভালোবাসা, প্রেম জাগলো কিভাবে? প্রথম যে কথাটা বলি, আপনি বললেন বিশ্বাসের কথা, এটা যদি সনাতন সমাজ পরিকল্পনা দেখেন, আমাদের শিশুকাল থেকেই এটা তৈরি করা হয় বিশ্বাসটা। আমাদের 16টি সংস্কার করা হয়, তার প্রথম সংস্কার আর ষষ্ঠী, আপনাদের খেয়াল থাকবে হয়তো 6 দিন পরে একটা অনুষ্ঠান হয়, রীতি হয়, আমাদের বাবা মা ষষ্ঠী একটা করেন, তার পরবর্তীতে অন্নপ্রাশন হয়, এরকম জাত সংস্কার, ষষ্ঠী, তারপরে নামকরণ, এগুলো প্রতিটা এক একটি সংস্কার। এই 16টি সংস্কার আমাদের প্রতি মুহূর্তে সনাতনের বিশ্বাসকে আরও মজবুত করে। আমরা ছোটোবেলা হয়তো বোধ করে উঠতে পারি না, কাজে বিশ্বাসটা ছোটোবেলার থেকে আমাদের থাকে, বোধ আসে আমাদের 5 বছর পরে, 6 বছর পরে, যার যেরকম মানে মেরিট আসে সেরকম। এখন কর্মজীবনে আমরা কি করি, নিজেদের স্বাবলম্বী হওয়ার জন্য আমরা ওই আমাদের বিশ্বাসটা থেকে একটু সরে যাই। যখন সেটা রিগেইন হয় তখন ধর্মপথে আপনিই চলে আসে মানুষ। আমার ছোটবেলা থেকে ছিল, এমন না যে ছোটবেলা থেকে কোনো রকম। ঠিক কোন বয়সটা থেকে মানে এই ভক্তির? এটা ছোটবেলা থেকে, এটা ছোটবেলা থেকে ছিল। সত্যি বলতে আমি একটা কথা বলি, আমি নিজেও ভক্তির উপর ছোটবেলা একটা সময় আস্থা ছিল, একদম ছোটবেলায়। মাঝখানে যখন একটু বই টই পড়ছি, আমারও একটা বিশ্বাসটা এদিক ওদিক নড়ে যাচ্ছিল। এখন মনে হয় যে একটা এনার্জি আছে বা পাওয়ার আছে বা একটা সুপ্রিম মানুষের অনেক সময় এটা হয়ে যায়, যেহেতু আমরা বিচারশীল একটা বুদ্ধিমত্তাযুক্ত জীব, মানুষই একমাত্র জীব যা চিন্তা ভাবনা যার আছে। হ্যাঁ, যে বুদ্ধি পশুদের মধ্যেও আছে, সূর্যের দিকে তাকিয়ে ভাবতে পারে, চন্দ্রের দিকে তাকিয়ে। পশুদের মধ্যেও আছে, মুরগিদের মধ্যেও আছে, সমস্ত জীবের মধ্যে বুদ্ধি আছে, কিন্তু চিন্তনশীলতা এটা ভগবানের কৃপাতে এই মানব জন্মেই পাওয়া হয়। এই জন্য বলা হয় বড়ে ভাগ মানুষ তনু পাওয়া, সুর দুর্লভ সদগ্রন্থ ন গাওয়া। তুলসীদাসজি লিখেছেন যে বড় ভাগ্য করে মানুষ জন্ম পাওয়া যায়, বড়ে ভাগ মানুষ জন্ম পাওয়া, মানুষ তনু পাওয়া, মানুষ তনু অর্থাৎ শরীরের কথা বলছি। হ্যাঁ, মানব শরীরটা বড় ভাগ্য করে পাওয়া যায়। আমিও কোথাও একটা শুনেছি যে ভগবানও নাকি পস্তায় মানব জন্মের জন্য। এটা কি সত্যি? দেবতারা। আচ্ছা, ভগবান আর দেবতা আলাদা? অবশ্যই। এর মধ্যে পার্থক্যটা আমি জানতে চাইছিলাম, মানে দর্শকও জানতে চায়। ভগবান হচ্ছে, সংক্ষেপে বলা হয় যে যিনি সর্বময়। আচ্ছা, সংক্ষেপে যদি বলা যায়, এর অনেক সাংস্কৃতিক ব্যাখ্যা আছে। ভগ শব্দের অর্থ মানে ষড়ৈশ্বর্যযুক্ত, 6টা ঐশ্বর্য আছে, তার সম্পূর্ণ যার মধ্যে বিরাজমান তাকে বলা হয় ভগবান। আচ্ছা, সে একমাত্র একজনের কাছে আছে, পরব্রহ্ম, যিনি তার কাছে। আর কেউ ভগবান সেক্ষেত্রে দ্বিতীয় নাস্তি, দ্বিতীয় কেউ ভগবান বলে নেই। সেই ভগবানই তার আনন্দ বোধের জন্য, নিজেরই আনন্দের জন্যে
বিশ্ব সংসারটাকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করা যেমন শিশুরা খেলা করে নিজের সুখের জন্য, নিজের আনন্দের জন্য, আর কিছুই না। তার ভিতরে আনন্দ, সচ্চিদানন্দময় বলা হয় তাকে। তো তার সেই আনন্দটাকে আরো বিস্তার করার জন্য, নতুন রূপে আস্বাদন করার জন্য ভগবান এই অসংখ্য অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন। শুধু আমাদের ব্রহ্মাণ্ড নয়, কোটি কোটি ব্রহ্মাণ্ড আছে সারা বিশ্ব সংসার জুড়ে ভগবানের, এবং এই সমস্তই ভগবানের শরীরে আবার লীন হয়ে যায়, আবার নতুন করে। বিশাল ব্যাখ্যা আছে, এটা সংক্ষেপে বলা খুব কঠিন। এই ভগবানেরই সৃষ্টি হচ্ছেন দেবতারা। ভগবান সৃষ্টি করেছেন ব্রহ্মাদিকে, ব্রহ্মাদি, মহাদেব, রুদ্র, এই সমস্তগণকে। সেই ব্রহ্মারই সৃষ্টি হচ্ছেন রাক্ষস, যক্ষ, দেবতা, কিঙ্কর, এই সমস্ত, এবং মানুষ, মনু, জীব, পশু, সরীসৃপ, সমস্ত সৃষ্টি ভগবান। এই দেবতারা লোকপাল। এই সমস্ত পঞ্চদেবতা আমরা বলি যে অষ্টবসু বলা হয়, এরা সমস্ত লোকপাল। মানে ঠিক কীভাবে বলা যায়, আমাদের যেমন পুলিশ সিস্টেম আছে, পুলিশ সিস্টেমের একজন হেড আছে, ডিআইজি বলা হয়। আচ্ছা, আমি একটা অন্যরকম প্রশ্ন করবো। এটা আমার ছোটবেলায় তো ছিল একরকম, এখন বয়সের সাথে সাথে আমার আরেকটা জিনিস মাথার মধ্যে ঢুকলো এবং আমি বুঝতে চেষ্টা করছি যে বিষয়টা হচ্ছে 33 কোটি দেবতা বলা হচ্ছে, অষ্টবসু, 2 অশ্বিনী কুমার, 11 রুদ্র, 13 আদিত্য। এই বিষয়টা কি? মানে রুদ্র মানে তো শিব দ্বাদশ আদিত্য। হ্যাঁ, মানে দ্বাদশ আদিত্য, 13 আদিত্য না, দ্বাদশ আদিত্য। এই বিষয়টা কি? 33 কোটি মানে 33 ধরনের কথা বলছি। কোটি মানে 33 প্রকার, কাইন্ড অফ থিং, এনি কাইন্ড অফ। কোটি মানে নিউমেরিক্যাল। ওকে। এখন এই যে সৃষ্টিকে সঞ্চালনা করার জন্য সুষ্ঠুভাবে এক একটা সেক্টরকে ভগবান ভাগ করে দিয়েছেন, যে তুমি এই দিকটা দেখবে, তুমি ওটা দেখবে। সেই রকমই প্রকার সৃষ্টি হয়েছে। মানে 2 অশ্বিনী কুমার, অশ্বিনীটা কি আর কুমার দুটো? এইটা অশ্বিনী কুমার মানে কুমার হচ্ছে সন্তান। আচ্ছা, কুমার যমজেরা। অশ্বিনী কুমার হচ্ছেন দুজন যমজ। আচ্ছা, একই রকম কথা বলছে, যমজ শক্তি, 2 ভাই এরা। মানে কি দ্বৈত শক্তি বলতে চাইছে? 2 জন শক্তি, মানে ইন্ডিভিজুয়াল এনার্জি নয়। আচ্ছা, এরাও একটা ক্যারেক্টার। আচ্ছা, ভগবানের সৃষ্টি যেমন ইন্দ্রাদি দেব আছেন, সেরকমই অশ্বিনী কুমারও 2 জন আছেন। এই 2 জন অশ্বিনী কুমার, একাদশ রুদ্র। রুদ্র। আর এই একাদশ রুদ্রটা দরজাটা ছেড়ে দেন। একাদশ রুদ্র যখন, এর অনেক অনেক ব্যাখ্যা আছে, সংক্ষেপে যদি বলি, ভগবান, এটা আমার দর্শকের তো প্রশ্ন অবশ্যই। আমি নিজেই তো একজন দর্শক, আমি সর্বপ্রথম আমি নিজে একজন দর্শক, তো আমি নিজেই তো জানতে চাই যে এই আমার এটা অনেক ধরনের প্রথম ছোটবেলায় ছিল যে সত্যি তো তাই, যে 33 কোটি দেবতা তো হিন্দুদের মধ্যে বা সনাতনীদের মধ্যে একত্র তো থাকবে কি করে? এতে তো একে ওকে মারবে, ওকে মারবে, যে আমি গুরু, ও বলবে আমি গুরু। পরে জানলাম না 33 ধরন, কিন্তু এইটা আমি বুঝতে পারছি না যে রুদ্র মানে তো আমি জানতাম শিব সত্তাকে বলা হচ্ছে। এবার 11 রুদ্র মানে এটা কি? 11 জন রুদ্র আছেন। ভগবান যখন সৃষ্টির আদেশ দিয়েছিলেন ব্রহ্মাদেবকে, ব্রহ্মদেব সৃষ্টি করতে শুরু করেন। তার এই সৃষ্টিটাকে বিস্তার করার জন্যে উনি ঋষিদের সৃষ্টি করেন, সপ্ত ঋষি, মরিচি আদি, এই সমস্তদের। কিন্তু এনারা বিশেষ এফেক্ট কিছু করতে পারেননি, মানে সেই পরিমাণ হওয়ার কথা সেই পরিমাণ উনি করতে পারেননি। তখন উনি অত্যন্ত হতাশ হয়ে গেলেন এবং ধীরে ধীরে তার ভিতরে ক্রোধ সঞ্চারিত হলো। যখন ক্রোধ সঞ্চারিত হলো, তখন তার ভ্রূ থেকে অত্যন্ত ক্রোধময় এক শক্তি বেরিয়ে এলো। এই ক্রোধ শক্তি 11টি ভাগ হয়ে যায়। এই 11টি ভাগ, এটা কি বিষ্ণু থেকে সৃষ্টি? ব্রহ্মা থেকে, সমস্ত ব্রহ্মা থেকে। কিন্তু এটা জেনে রাখা উচিত আমাদের, সমস্ত বিশ্ব সংসারই ভগবানেরই সৃষ্টি। এখানে ভগবানই ব্রহ্মা হয়েছেন, ভগবানই মহাদেব হয়েছেন, এবং ভগবানই এই একাদশ রুদ্র, দ্বাদশ আদিত্য, 2 অশ্বিনী কুমার, আপনি, আমি, সমস্ত জীবকুল এই ভগবানই হয়েছেন। আর দ্বাদশ আদিত্য বলতে কি বলছে? আদিত্য বলতে সূর্য বোঝানো হয়। আদিত্য মানে সূর্যের যে প্রকাশ, সেই সূর্যকে বলা হয় 12টি আদিত্য। আমরা একটি সূর্যকে দেখি, একে বলা হয় বিবস্বত, বিবস্বান বলা হয়। এরকম 12টি রুদ্র আদিত্য আছে। তার মধ্যে বিষ্ণু একজন আদিত্য। সেই আদিত্য হচ্ছেন বিষ্ণু। আবার আরও 11 জন আদিত্য আছেন, যার মধ্যে সূর্য, আমরা যাকে বলি তপন, এনাকেও পাওয়া যায়। এরকম 12টি আদিত্য আছেন বিভিন্ন বিভিন্ন সেক্টরে। আর এই অষ্টবসু হচ্ছেন 8 জন লোকপাল।
যেমন পালনকর্তা, যেমন আপনাকে বলা যায় ডিআইজি একজন, ডিআইজি পুলিশের সেকশন, তারপরে আইএএস অফিসারের যে একজন সেক্টর আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, অ্যাডমিনিস্ট্রেশন আছে, এরকম বিভিন্ন সেক্টরে এক একজন ইন্ডিভিজুয়াল আছেন যিনি সমস্ত কিছু সঞ্চালন করেন। সেরকমই বর্ষণ দেবতা হচ্ছেন ইন্দ্র, তাকে এক লোকপাল বলা হয়। তিনি সমস্ত কিছু দেখবেন। ইন্দ্র সেহেতু উনি একজন লোকপাল, উনি তাহলে আদিত্যর মধ্যে পড়ছে না? অষ্টবসুর মধ্যে উনি আবার পড়ছেন। আদিত্য আলাদা, আদিত্য হচ্ছেন সূর্য, সূর্যেরই প্রকার বিভিন্ন, আর ইন্দ্র এনারা হচ্ছেন দেবতা। এখন এই 8 জন লোকপালের মধ্যে একজন বরুণ, একজন মরুত, এরকম 8 জন আদিত্য আছেন। তো আমি এই বিষয়গুলোতে যদি কথা বলি, আমি আকৃষ্ট হয়ে যাচ্ছি ওনার প্রতি, আমি আরও গভীরে চলে যাচ্ছি। ভিডিও এত বড় হয়ে যাবে যা আপনাদের কাছে অধৈর্য লাগতে পারে, কিন্তু আমার অধৈর্য লাগবে না। কিন্তু আপনাদের দিক থেকে ভেবে আমি সংক্ষিপ্ত কথায় যাতে আমাদের ভিডিও শেষ করবো, আমি চাই আপনার সাথে পরবর্তীতে একটা ভিডিওতে সাক্ষাৎকার নিতে পারি, যাতে করে সরাসরি এই বিষয়গুলো আমি সরাসরি আপনার সাথে একটা এপিসোডের মধ্যে দিয়ে করবো, যাতে করে আমরা জানতে পারি। তো আজকের শেষ কার্যাবলী তাহলে কি থাকছে? এই এখন গীতা পাঠ হচ্ছে, তাই তো? এখন এখানে আমাদের পাঠ হচ্ছে, এরপরে কীর্তন আদি হবে, পুরো রাতই কীর্তন আদি হবে, ভজন কীর্তন হবে, আর ঠিক 12টার সময় অভিষেক হবে। মন্দির একটু পরে বন্ধ হয়ে যাবে, তারপরে 12টার সময়, 12টা সাড়ে 12টার দিকে প্রায় আরতির সময় মন্দির খোলা হবে, ঠাকুরজি দর্শন করতে পারবেন সবাই তখন। তারপরে স্তুতি বন্দনা আদি করে পরিক্রমা করে প্রণাম করে আমরা মন্দিরকে ঠাকুরজিকে বিশ্রাম দেব, তারপরে প্রসাদের ব্যবস্থা করে আজকের উৎসব সমাপন হবে। আপনার নামটা একটু? জয়ন্ত ব্রহ্মচারী। জয়ন্ত ব্রহ্মচারী ওনার নাম। আমরা ওনার সাথে পরবর্তীতে আরো একটা এপিসোড করব। আমরা একটু একবার মন্দিরটা ঘুরিয়ে দেখাবো। হ্যাঁ, আমি একটু মন্দিরটা ঘুরিয়ে দেখাবো যে এই এখন পরিস্থিতি, যে এই পুরো বাইরের দিকটা অন্ধকার। আমি ক্যামেরা পার্সন দিগন্তকে বলবো একটু আসতে আমার কাছে, আমি দেখাতে বলবো যে কি ঠিক বাইরের দৃশ্যটা কেমন। বাইরের দৃশ্যটা ঠিক এরকমই একটা পরিস্থিতি। হ্যাঁ, তো এখন এই আজকে তো দেখাতে পারছি না, আমি একটা অন্য একটা ভিডিওর মধ্য দিয়ে আমি দেখানোর চেষ্টা করব। এর পরের দিন মন্দিরটা অনেকটাই বড়, ঠিক আছে? এখানে 3টে আলাদা বিগ্রহ আছে কাঠিয়া বাবার। তো সেই কাঠিয়া বাবার বিগ্রহ আমি পরবর্তী কখনো আরেকটা ভিডিওতে অবশ্যই দেখাবো। আজকের এপিসোড বা ভিডিও বলা চলে এই পর্যন্তই থাকুক। ওখানে গীতা পাঠ হচ্ছে একবার, হ্যাঁ এখানে গীতা পাঠ হচ্ছে। এইখানেই আমরা আপাতত আমাদের ভিডিও শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।